একজন প্যাজেন্ট কুইন কিং যখন রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে তাকে কিন্তু বাংলাদেশ হিসেবে পরিচিত করা হয় সেই মঞ্চে। তো সেই জায়গাটা থেকে একটা ব্র্যান্ডিং বাংলাদেশের কিন্তু স্কোপ সেখানেই তৈরি হয়। প্যাজেন্ট ছোট হোক বড় হোক যাই হোক না কেন আমাদের দেশের মেয়েরা যারা যাচ্ছে তারা কিন্তু ভালো করছে এবং অনেকটা দিন ধরেই ভালো করছে। আমরা মিস ওয়ার্ল্ডে ঐশীকে দেখেছি একটা পর্যায় পর্যন্ত যেতে পেরেছে, আমরা মিথিলাকে দেখেছি সে মিস ইউনিভার্সে রিসেন্টলি খুব ভালো পার্টিসিপেট করেছে। তমা একটা প্যাজেন্ট জিতে এসেছে। প্যাজেন্ট ছোট হোক বড় হোক যাই হোক, যখন প্যাজেন্ট পুরো ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের নাম অল্প 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 করে আসতে থাকবে তখন কিন্তু আসলে অর্গানাইজাররা খেয়াল করা শুরু করবে যে না, বাংলাদেশ বলে একটা দেশ আছে যেখান থেকে আসলে ভালো ভালো মেয়েরা, ভালো ভালো ছেলেরা, ভালো ভালো পার্টিসিপেন্টরা আসছে। কারণ আমরা কিন্তু এখনও প্যাজেন্ট ড্রিভেন কান্ট্রি না, আমরা ভেনিজুয়েলার মতো না, আমরা ফিলিপিন্সের মতো না, যেখানে আসলে কলম্বিয়ার মতো না, ইভেন ইউএসের মতো না, যেখানে প্যাজেন্ট কুইন মানে পাগল হয়ে যায় তারা। প্যাজেন্ট কুইন যেরকমই হোক না কেন তাকে সাপোর্ট করার জন্য একদম পাগল হয়ে যায়। সেই জায়গাটায় আমরা এখনও যাইনি। সো আমাদের এখনকার যে মেয়েরা যাচ্ছে তারা কিন্তু এক অর্থে প্যাজেন্ট যোদ্ধা। তারা আসলে দেশকে সুন্দর করে রিপ্রেজেন্ট করে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য পথটা সহজ হয়ে যাবে। অ্যান্ড অ্যাবাভ এভরিথিং এলস আমার এটা বলতে হবে, ওরা কিন্তু বাংলাদেশ, প্লিজ রিমেম্বার ইট।